যেন ডান হাতে গিয়ে লেগে গেল। তারপরে দ্বিতীয় তীর বাম হাতে ঢাল জমিনের মধ্যে পড়ে গেল। তলোয়ার হাত থেকে ছুটে গেল রে। ঘোড়ার সামনে থেকে যেন কে যেন একটা তীর মারল, আর সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেল। আমার হামজালা জমিনের মধ্যে পড়ে যেন ছটফট করতে করতে এমন সমাধি ওই কাফেরদের মধ্যে থেকে যেন কে যেন রে আমার হামজালাকে শহীদ করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেল বাবা, আর নাই। মহান রব্বুল আলামিন বলতেছে ফেরেশতা জিবরাইল বলে কোথায়? বলে এই তো আমি দাঁড়িয়ে রয়েছি, আপনি বলুন, আপনি আদেশ করুন। হে জিবরাইল, নবীর ইশকে পড়ে যদি হামজালার নাপাক অবস্থাতে যদি আমার নবীর প্রেম ভালোবাসার খাতিরে শহীদ হতে পারে, আমি আল্লাহ তার দুনিয়ার পানি দিয়ে আমি পান গোসল দেব না, তার নাপাকে পাক করাবো না, আমার দুনিয়ার মানুষের সাহাবীদের হাত দিয়ে তার ধোয়াতে দেব না। একটা কাজ করা, বলে কি, চারজন ফেরেশতা সঙ্গে নিয়ে যাবার পরে তাদের জন্য আসমানের দিকে একটু তুলে নিয়ে চাইয়ে নিয়ে একটু ছেড়ে নিয়ে চলে গেল। হামজালা লাশটাকে ছেড়ে নিয়ে বাবা গোসল দেওয়া হয়ে গেছে। এমন সমাতে জমিনে যেইভাবে ছিল বাবা সেইভাবে রেখে দেওয়া। এমন সমাতে বিবির কানে পৌঁছালো। আমার বিবি শুনতে পেরে গেছে হামজালার বিবি সাহাবী শহীদের বিবি জননী যেন জানতে পেরে গেছে আমার স্বামী না যুদ্ধ করতে গিয়ে কত শহীদ হয়ে গেছে না। এমন সময় মনের কথা স্বামী আর স্ত্রী ছাড়া জানে না। কারণ হলো আমার স্বামী গোসলটাও করে নাই রে। গোসলের পানি গরম করে যাচ্ছিলাম, দিল করলো না। আমি কার জন্য গোসল করবো রে বিবি? আমি কার জন্য উজু করবো? আমি কার জন্য পাক পবিত্র হব? সেই তো নবে নাই। আমি আর থাকতে পারি না, এই জন্য চলে গেছি। বিবি একাই জানে না পাক অবস্থায় রয়েছে স্বামী। দৌড়তে দৌড়তে নবীর দরবারে হাজির হয়েছে। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পর্দা বোরকা দিয়ে দৌড়তে দৌড়তে নবীর কাছে পার্সোনাল ভাবে সাইড দিয়ে কথা বলতে আরম্ভ হলো। আমার নবী জিজ্ঞাসা করলেন, ওগো আমার, কে তুমি গো? তুমি কার জন্য আদেশ করো? কি ব্যাপার, কি হয়েছে বলো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী ও হামজালা যারা আজকে বিনা গোসলে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদুল লিল আলামিন তার বিবির কাছে লক্ষ্য করে ডাক দিয়া বলে, ও তো কালকে তার বিয়ে হয়েছে, তার জন্য তার আমি ছুটি দিয়েছি, আজকে কিভাবে এসে গেল? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তবে আজকে রাত্রি বেলাতে আমার পাশরাত্রি কমপ্লিট হয়েছে গো। এমন সমাতে কে জানো না মক্কার অলিদের গলিতে যেন মিথ্যা প্রচার করতে আরম্ভ করেছিল, যেন নবীকে কতল করে ফেলেছি। এ কতলের আওয়াজ শুনে আপনার হামজালা দুনিয়াতে থাকতে না পেরে আমার কাছ থেকে বিদায় নিয়েছে, মা জননীর কাছ থেকে বিদায় নিয়েছে। ও আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে। একটু নাপাক অবস্থায় তারে গোসল দিয়ে একটু দাফন কাফন করে দেবে। এটাই জন্য মশলা বাবা শহীদদেরকে যাবা বিনা গোসলে দাফন কাফন করা হয়। শহীদ হয়ে যায় তারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া তাকুলু লিমাইতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলে ঘোষণা করো না, তারা জীবিত। জোরে বলুন। আর একটা মহব্বতে বলুন সুবহানাল্লাহ। পেছনকার লোকগুলি একবার চুপচাপ বসে আছে, শুনবো বলে একবার রেগে টেগে বসে আছে। মানে আপনাদের সভাপতি সে একটু কড়া মেজাজে একটু কথা বলেছে, তো ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক না ভুল?
মনে মনে ভাবছে সভাপতি করেছে তো খুব দিলে আমাদেরকে। বাপ কিছু মনে করবেন না, অবশ্যই কারণ এটা জরুরি। অবশ্যই আপনারাই বানিয়েছেন জালসা, যদি আপনারা ঘুরিয়ে বেড়ান তাহলে ওই দেশের লোক আসবে নাকি? খেজুর মনে হয় 3 দিন ধরে জীবনে, আজকে মনে শেষ নাকি বা? ওরা হারে দুটো আপনার আজকে শুরু হয়ে গেছে, আরেকটা হয়ে গেল। বিভিন্ন জায়গায় জীবনে জালসা, তারা তাদের গ্রামের মানুষ শুনছে, আপনাদেরকে শুনতে হবে আপনাদের গ্রামে। জোরে বলুন নাকি বা? একটু হ্যাঁ না বলতে যাক। সুবহানাল্লাহ। সুন্দর ভাবে বসে আছেন, খুব সুন্দর ভাবে বসে থাকবেন যতক্ষণ চলবে। জোরে বলুন বিশ্বনবী হায়াতুন নবী রাহমাতুল আলামিন জানতে পারে, শুনতে পেরেছেন বাবা, ইলমে গায়েবের খবর দাদা নবী আমার জেনেছেন। তবে যেন তার বিবির মুখের জবান থেকে নিল বাবা। এবার জানা হযরত আলী মুর্তজা ওসমান গনি জুন্নুরাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, চলে যা। আমার প্রেমে নাপাক অবস্থাতে হামজালা আমার সাহাবী আজকে যেন শহীদ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে তার গোসলের ব্যবস্থা করে দিলে। যা যা যা। এদিকে আমার নবী যা কয়দিকে গেছে গোসল করাবার ব্যবস্থা করতে সাহাবীরা, এদিকে আমার নবীর কাছে আল্লাহর হুকুম হলো, ও আমার বিশ্ব নবী হায়াতুন নবী, তোমার প্রেমে যদি হামজালা আপনার শহীদ হতে পারে, আমি আমার প্রেমে যাব হামজালাকে দুনিয়ার পানি দিয়ে তার গোসল দেব না, আমি যাব হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছি। সাহাবীরা চলে গেছে, আমার হামজালার গোসলটা হয়ে গেছে। পা দাড়িগুলি ভিজে যেন টপ টপ পানি পড়ে, মাথার চুলগুলি যেন ভিজে গেছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর ভাবে সোহদাদের মতন বয়ান করতেছে রে বাবা। বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, উদ্দেশ্য হাদিসটি বলার, হামজালাকে দুনিয়ার পানি দিয়ে তার গোসল দেব না, আমি যাব হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছি। সাহাবীরা চলে গেছে, আমার হামজালার গোসলটা হয়ে গেছে। পা দাড়িগুলি ভিজে যেন টপ টপ পানি পড়ে, মাথার চুলগুলি যেন ভিজে গেছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সুন্দর ভাবে সোহদাদের মতন বয়ান করতেছে রে বাবা। বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, উদ্দেশ্য হাদিসটি বলার বাবা কারণ করলাম যে আল্লাহ রসুলের প্রেম কারে বলা হয়, নবীর প্রেমের মহব্বত কারে বলা হয়, যাদের মধ্যে হবে তারাই হলো ইশকের রাসূল। তবে জানো তারা প্রেমিক তারাই হয় যারা দুঃখী হয়, তারা যেন সহ্য সবুরের মাধ্যম দিয়ে কাটায় দুঃখের মরম। দুঃখী জানে সখী জানে না। একবার জোরে বলবেন, দুঃখীর মরম দুঃখী জানে গো সখী জানে না। তোকে লাগা সুখী হলে দুঃখ ভুলে যাবে না, ও গো সখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে। তো
একবার বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রটাই হচ্ছে এটাই নাকি ভাই? নবী পাকের আখলাক, ব্যবহার, কাজ, কর্ম, ধর্ম ঠিক করি। কারণ হলে একটা হাদিস মনে করলো ইনশাআল্লাহ। তো বেশি বক্তব্য রাখলে আবার বক্তা আসবে তো চিন্তা এক নাকি গো, কোটা পর্যন্ত বলে নেবে কিছু যাই হোক, বক্তা আসলে একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হায়াতুন নবী একজন সাহাবী, ইশকে রাসূল, ইশকে রাসূলের ব্যাপারে আজকে বলছি, কালকে রাসূল অন্য কথা বলবো। একজন আব্দুল গাফফার, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, এত গরিবী হালাত, একটি পোশাকে তারা স্বামী স্ত্রী দুজনায় নামাজ আদায় করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশাল হঠাৎ করে যে একটা কথা বলেন তো আশ্চর্য লাগে, কেমন করে হবে? একটা পোশাক যদি পরে থাকে তো তোর স্ত্রী কি করবে? হতে পারে মশলা। সুবহানাল্লাহ। এই সাহাবী যাদের গৃহে ঘরে সাতদিন খাবার থাকে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান কুচি কুচি বাচ্চারা খাবারের জন্য পাগল থাকে, দুটো ছেলে। আব্দুল গাফফার প্রত্যেকদিন নামাজ তো আদায় করেন নবীর পিছনে, কিন্তু দোয়া করতে টাইম মেনটেন করতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা শুনছে দেখছে প্রতিদিন, একদিন দুদিন কয়েক মাস পরে একদিন হঠাৎ করে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছে, তারা আলোচনা করছে। দেখবেন মসজিদে যদি নামাজ পড়তে আপনাদের এলাকায় যাই না, এগুলো প্রত্যেকদিন 5 ওয়াক্তের টাইমে, আর আমি নামাজ যাই ইমাম সাহেব আদায় করলাম, আর ইমাম সাহেবের পেছনে দোয়া না করে চট করে বাড়ি দিকে চলে গেলাম। আপনার মনটা খারাপ করবে না? এরে একটা মহল্লা মানুষ, এরে আবেগ মানুষ, দোয়া করে দিয়ে দিল ও হবে নাকি লামুধা আছে না সীতাশনগর বাড়ির পাশে বাসা, এরা দোয়া বোঝে না, এরা দোয়া কেন করে না, এটা জানে না, হাদিস কি এরা পড়ে না। দোয়া মকবুল ইবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের মূল মগজ, আসল হলো দোয়া। মাথায় মগজ আছে না আপনাদের? নাই, মগজ বের করে দিব, মাথা ফেটে গেছে বেরিয়ে গেল, আপনি চিন্তা করবেন মরে যাবেন, থাকবেন না? এক সেকেন্ডে মগজ বেরিয়ে গেছে, মানুষ আছে না বেঁচে গেছে? চলে গেছে নাকি? হাল থাকবে বা একটু হ্যাঁ না করেন নাকি বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে নাকি? তাহলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তিনি নামাজ আদায় করে কিন্তু দোয়াতে সামিল হতে পারেন না। একদিন সাহাবীর আলোচনার মধ্যে আসরের পর একটু গবেষণা আলোচনা হচ্ছে, ছট করে নবী পাক হাজির হয়ে গেছে। চুপিয়ে দিলেন সাহাবীরা, নবীর কথা শুনে চুপে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে ক্ষমা করবেন, তবে একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি কথা? বলতে যখন চট করে নবী আমার বসে দিল, চুপ, আমি জানতে পেরেছি। নবী আমার একাই চলে গেলেন। কোথায়? আব্দুল গাফফারের গৃহে। দরজায় ঠক করে আওয়াজ হয়েছে। আব্দুল গাফফারের বিবি জান যেন নামাজে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যেন ঘরের মধ্যে একটা কুয়ো খুঁদিয়েছে বাবা, ওই কুয়োর মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায়। বিবি যেন ওই পোশাক নিয়ে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে রে বাবা। এমন সমাধি আমার বিশ্ব নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন যেন দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আব্দুল গাফফার বলে 3 বার আওয়াজ দিলেন বাবা। বিবি নামাজের হালাতে আর স্বামী গেল আপনার উলঙ্গ অবস্থার হালাতে রে বাবা। তবে কুয়োর মধ্যে আওয়াজ অত পাই নাই। বিবি নামাজ থেকে ফারেগ হতে না হতে বিশ্ব নবী হায়াতুন নবী আমার রহমাতুল লিল আলামিন যেন আস্তে আস্তে আবার মসজিদের দিকে রওনা হয়ে গেছে। এমন সবাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী হায়াতুন নবী বলতেছেন যে আমার চাচা আমিরে হামজা, শুনেছেন নাম না? আমিরে হামজা একজন চাচা, আর একজন হামজা আছে। এটা হচ্ছে নবীর আশিকের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমিরে হামজা এ হলো নবীর চাচা এবং সাহাবী। একজন হামজা বিখ্যাত সাহাবী রাসূল, যে নবী পাকের ভাগনা সম্পর্কে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হামজা নিজের বিবির কাছে জাস্ট একটি রাত্রিতে অর্ধেক রাত
আরাম করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এমন অবস্থাতে বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের ভান্ডার, দয়ার সাগর সম্পর্কে আবু জেহেলের লোকেরা যেন আওয়াজ দিয়ে ফেললো, বলে কি হয়েছে যে আজকে মক্কার ময়সাবরা উহুদের প্রান্তরে বিশ্ব নবী হায়াতুন নবীকে শহীদ কতল করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা প্রচার আরম্ভ হয়েছে। কবি শুভে সাধু সকালবেলায় ফজরের নামাজের কিছুক্ষণ পূর্বে চট করে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেন একটু শ্রবণ গেল, শুনতে পেলেন, চট করে জেগে গেলেন। জেগে গেছেন বাপ, নবীর বেশ কাকে বলা হয়, চট করে গিয়ে বিবির কাছে দৌড়তে দৌড়তে গিয়ে বলে, বিবি আজকে তো তোর গত রাত্রি সন্ধ্যার পরে পূর্বে আমার বিয়ে হলো, আজকে 500 রাত্রি তো হয়ে গেল, কিন্তু আমি তো আর থাকতে পারি না। বলে কি হয়েছে? আমার প্রাণের বিবি, আমার থাকার সময় হলো না। বলে কেন গো স্বামী? এই কারণে বিবি কে জানরে মক্কা নগরের আওয়াজ দিয়ে গেল, আমার হাবিবুল্লাহ বিশ্ব নবী হায়াতুন নবীকে যেন কতল করে ফেলেছে। তার বিবি বলছে, গো আমার স্বামী, আমার নবীকে মনে হয় কেউ কতল করতে পারে নাই। বলে না না, কেন আওয়াজ দিয়ে গেল, আমি শুনতে পেলাম, আর থাকতে পারি নাই। তবে একটা কথা শোনো আমার প্রাণের বিবি, একই রাত্রি বেলাতে যদি থাকাতে, বোঝাতে, শোনাতে, চলাতে, ফিরাতে, খাওয়াতে, উঠাতে, বসাতে কোন রকম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে রে বিবি, তোর ব্যবসাবী স্বামীকে হামজালা কিন্তু ক্ষমা করে দিও গো প্রাণের বিবি। বলে স্বামী গা, এতে অসুবিধা নাই, ক্ষমা হয়ে যাবে, চিন্তা করেন না, তাতে কোনো অসুবিধা নাই, টেনশন নাই, চিন্তা নাই। এই কথা বলার পরে তিনি বলতেছেন, মায়ের কাছে দৌড়তে দৌড়তে হাজির হলো। ও আমার প্রাণের মা জননী, বলে বেটারে কি খবর, কি হয়েছে? রাত্রে বেলায় কোনো অসুবিধা হলো নাকি? বলো বলো বলো। ও আমার মা জননী, এমন আমার বিবির সঙ্গে কোনো লড়াই হয় না, যুদ্ধ জেহাদ হয় না, ঝগড়া হয় না, মারামারি কাটাকাটি হয় না, কোনো গল্প হয় না মা জননী। তবে বেটারে কি হয়েছে বল? মায়ের কলিজা ফেটে গিয়ে বলতেছে, বেটা কি হয়েছে রাত্রিবেলায় চিন্তা গাবা? বলে মা জননী, আমি আর থাকতে পারি না, সহ্য করতে পারি না মা। এই কারণ হলো আমার বিশ্ব নবী হায়াতুন নবী, আমার জিন্দা নবী রহমতের ভান্ডার গে ওহদের প্রান্তরে গো মা, শহীদের আওয়াজ পেলাম যেন কতল যেন বলে গেল। কোন কাফের মুশরিক যেন আমার কানে যেন একটা আওয়াজ আসলো গো মা, আমি আর থাকতে পারি না মা, আমার তালওয়ারটা দাও গো মা, আমার ঢালটা একটু দাও মা, আমার ঘোড়াটা নিয়ে যাচ্ছি গো মা। বলে বেটা রে, কালকে তোর বিয়ে হলো আর আজকে 500 রাত্রি হলো রে বেটা, এরকম কাজ করতে নাই, সকাল হলে পারে নবীর খবরটা নিবি। বলে মা জননী, আর থাকতে পারি না মা, আমার নবীর প্রেমে আর দাঁড়াতে পারি না গো মা, একটু আমার তুমি সন্তান বলে ক্ষমা করে দাও মা। যদি আসতে পারি গো মা, তাহলে কোনো অসুবিধা নাই, আর ঘরে যদি না আসে গো মা, তোমার ছেলেকে একটু ক্ষমা করে দিবে, মাফ করে দিবেন মা। জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, মায়ের কদমে চুম্বন দিয়ে যেন মুখে মুখে কেঁদে কেঁদে চোখের পানি আমার নবীর এসে পড়ে। মা জননী মাথায় হাতটা বোলাইয়া দিয়া বলে, বেটা রে, তোমার প্রাণের বিবির কাছ থেকে তুমি কি ক্ষমা চেয়ে নিয়েছ? বলে মা জননী, মা আমার দেরি করি নাই মা, আমি ক্ষমা চেয়ে নিয়েছি গো মা, আবার কোনো সন্ধ্যা বসে দাঁড়ায়। ঘোড়ায় চেপে গেলেন বাবা রে, আর ঢাল হাতে করে নিয়ে তালওয়ার ঘোরাতে ঘোরাতে হোমের প্রান্তরের দিকে রওনা হয়ে গেলেন বাবা। কত বড় প্রেমিক সাহাবী! ওরে মুসলমান, আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমার দাদারা, চাচারা, একটু যদি আমার নবী সাহাবীদের জীবনী গুলি যদি শোনা যায় বাবা, মন ভরে যাবে এবং মনটা যেন ওই এসে নবীর প্রেম যেন ভরতে পারে।
সাল্লি سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসেরা বাপজিরা ভাই সোনবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন চলে গেলেন পান্তরে যুদ্ধ জিহাদের জন্য। কেবলই চলে গেলেন তখন নবীকে দেখাশোনা নাই, আমার নবীর ইশকে পড়ে শুরু করলেন যুদ্ধ করতে। যুদ্ধ চলতেছে, বিশ্বনবীর লক্ষ্য নয়, নবীর কথার উপরে লক্ষ্য করে বাবা সাহাবী রাসূল হামজা রে এবার যেন যুদ্ধ আরম্ভ করে ফেললাম। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জানো বাবা কচু ঝুরা করে ঝুরাতে থাকে। কলার গাছকে যুদ্ধ আপনার যেমন ভাবে কতল করা হয় বাবা, কারেন্ট সেকেন্ডের মধ্যে যেন তাদের গর্দানকে দুই খণ্ড করে ফেলে বাবা। করতে করতে জানো কে জানো রে পেছন থেকে এমন করে একটা তীর যেন মেরলো বাবা। ওই কিন্তু মানতে পারেনি, আবুল আহাব মানতে পারেনি। বাপজিরা ভাই তো মানার নাম, জানার নাম ইমান নয়, মানার নাম হচ্ছে ইমান। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আবুল আহাব ইন্তিকালের কিছুদিন পরই নবীর জন্ম দিবস আপনাদের এলাকায় পালন হয় না বা খুব সুন্দর হবে যুগ জামাট হয়। নবী হায়াতুন নবীর জন্ম দিবস একদিন ওই সেই 12 রবিউল আউয়াল অর্থাৎ গভীর রাত্রিবেলায় নবী আমার একটু আল্লাহ জিকিরের মাধ্যমে আছেন, তো দেখতে মনে মনে ভাবনায় দেখতে পেলেন যে আবুল আহাব যেন এই দিনে এই রাত্রিবেলায় তার কবরে যেন নিজের শাহাদাত আঙ্গুলটা যেন চুষতেছে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশা চুষতেছে। তো আমার নবী জিজ্ঞাসা করে, হে আমার চাচা আবুল আহাব, তুমি তো একজন জাহান্নামী, তবে তুমি এখনকার কি করছো? বলে ওগো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, ওরে আমি আর বেটা আমি জানতে পারি তুমি সত্য নবী কিন্তু মানতে পারি না। অর্থাৎ হলো এটাই জানো, যদি আজকে আমি মেরে নিতাম রে নবী তাহলে আমার এত অসুবিধা বিপদে পড়তো না, জাহান্নামের আগুন এত জ্বলতি হতো না, এত কষ্ট পাই, এত সহ্য করতে পারি না গো নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আমি তোমাকে জেনেছিলাম তুমি সত্য নবী, কেন তো জানাই মানতে পারিনি। অর্থাৎ হলো যদি আজকে মেরে নিতাম তাহলে তুই বড় হয়ে যাবি, আমি তো ছোট হয়ে যাব, এই কারণে তোমারে মানতে পারিনি, এই জন্য আমার জাহান্নামের আগুন আমার জন্য বরাদ্দ হয়ে গেছি। তবে একটা কথা জানো কি? বলে ওগো আব্দুল্লাহর বেটা আমিনার নয়নমণি, ওগো আব্দুল মুত্তালিবের পোতা আমাদের ভাতিজা, ওগো মোহাম্মদ বিশ্বনবী হায়াতুন নবী, তুমি জিন্দা নবী। তবে একটা কথা জানো, আজকে 12 রবিউল আউয়াল রাত্রি বেলাতে আমি শাহাদাত আঙ্গুলটা যখন চুষতে থাকি তখন যেন আমি জান্নাতি খাবার পাই, শাহাদাত পাই, কত মিষ্টি মিষ্টি দামি দামি খাবার পেতে থাকি। বলে আমার নবী বিশ্বনবী বলে, ওগো আবুল আহাব আমার চাচা, তবে কারণটাকে বুঝলাম না, কি হয়েছে কেন পাও গো? বলে এই কারণে এই রাত্রে যেদিন তুমি আপনার শুভে সাদিকের টাইমে আমার আমিনার ঘড়ি ওই আব্দুল্লাহর কোঠরিতে ওই কাবা শরীফের পার্শ্ববর্তীতে যখন তোমার জন্ম হলো, সেই দিন জানো আমি জানো আমার এক বাঁধি ছিল সোয়াইবা, সে যেন তোমাকে দেখতে গিয়েছিল, আর দেখার পরই আমাকে যখন তার খবরটা দিয়েছিল সুখবর, আর ওই সুখবর পাওয়ার পরে জানো আমি যেন আমার ওই সোয়াইবা বাঁধিকে আমি আজাদ করে দিয়েছিলাম রে আব্দুল্লাহর বেটা বিশ্বনবী। এই কারণে আল্লাহ তাআলা আমি এই আঙ্গুলের ইশারাতে আমি আজাদ করেছিলাম, আমি ছাড় দিয়েছিলাম, আমি আর গোলামের মধ্যে রাখি নাই। এই জন্য আল্লাহ তাআলা যেন এই রাতের বাদৌলতে ওসিলাতে আল্লাহ যেন আমার এই আঙ্গুলের ইশারাতে শাহাদাত আমাকে পান করার জন্য দান করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
জোরে বলবেন না মুসলমান দরদিরা, এটা যদি এক কাফের মুশরিক হওয়ার পরে আমার নবীর জন্মদিবসে লক্ষ্য করে জন্মদিনের খুশিতে যদি একটা গোলাম আজাদ করতে পারে, এই জন্য আল্লাহ যদি তোর শাহাদাত আঙ্গুলের ইশারায় ওই শাহাদাতের পান করাইয়া যদি সুন্দরভাবে খাবার ও পানি পান করার ব্যবস্থা করে দিতে পারে, তাহলে মুসলমান আমরা সেই দিন যদি পালন করে আমাদের কোনোদিন অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা, মায়েরা বোনেরা গো, বিশ্ব নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতের ভান্ডার দয়ার সাগর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মদিবসে আবু লাহাব একজন পাকা কাফের হয়ে যদি প্রাণের নবীর জন্মদিবসকে লক্ষ্য করে যদি সে শাহাদাত পায়, যদি পান করার কোনো খবর পায়, জান্নাতি খাবার পায়, তো মুসলমান আমরা যদি সেদিন পালন করি তাহলে আমাদের অসুবিধা হবে না। এটা আমার বিরাদর মিল্লাত ইসলামের খুশির দিন পালন করার উত্তম কর্ম, এটা একটা ধর্মের কাজ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ওই দিকে লক্ষ্য না করে বলার উদ্দেশ্য হলো এটাই যে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল নবী সম্পর্কে অভিজ্ঞতা ছিল, জানতো, কিন্তু সে মানতে পারেনি। এই জন্য কোরআন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ إن كنتم تحبون الله فاتبعوني ويحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কারণ বললেন কেন জানেন? কুল অর্থাৎ আমার আল্লাহ নবীকে ডাকতে বলছে, আমার হাবিব তোমার উম্মতকে জানিয়ে দাও, যদি আমাকে পেতে হয়, আমাকে মানতে হয়, আমার মোহব্বত রাখতে হয়, আমাকে ভালোবাসা চাইতে হয়, ফাত্তাবিউনি, হে নবী তোমার ইত্তেবা করি, তোমাকে মানি, তোমার পায়রবি করি। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমার মোহব্বত থাকে, তোমার ভালোবাসা পেয়ে যায়, আমার মোহব্বত পেয়ে যাবে, যারা আমার মোহব্বত পেয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তরফ করে দিব। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, নবীর মোহাম্মদের কথা। বাবা, আজকে নবীর জীবনী আমি কোথা থেকে কোথা ধরবো এরকম গল্পের জীবনী খাস করে তিনার মুখ থেকে ছোট ভাবে শুনে যাবেন। আমি একটু মিডিল থেকে হোক, পজিশন থেকে ইনশাআল্লাহ আমার নবীরই কথা বলবো। আদাস কাউরির নয় বাবাজিরা ভাইয়েরা। বিশ্ব নবী হায়াতুন নবী, আমার নবী পাক সাহিবুল আওলাদ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত দামি ছিলেন। নবীর মোহাম্মত সম্পর্কে আদাস আশিকে রাসূল কারে বলা হয়? যে নবীর ইশক জঙ্গলের বড় ভাগ, জঙ্গলের হরিণী, জঙ্গলের হরিণী আমার নবীর প্রেম প্রীতি ভালোবাসার মহব্বতের খাতির হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী হায়াতুন নবী বলতেছেন যে আমার চাচা আমিরে হামজা, শুনেছেন নাম না? আমিরে হামজা একজন চাচা, আর একজন হামজা আছে। এটা হচ্ছে নবীর আশিকে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমিরে হামজা আব্দুল গাফফার একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, এত গরিবী হালাত, একটি পোশাকে তারা স্বামী স্ত্রী দুজনায় নামাজ আদায় করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশাক হঠাৎ করে যে একটা কথা বলেন, তুমি আশ্চর্য লাগে, কেমন করে হবে? একটা পোশাক যদি পরে থাকে তো স্ত্রী করে হতে পারে মশলা। সুবহানাল্লাহ। এই সাহাবী যাদের গৃহে ঘরে 7 দিন খাবার থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান কুচি কুচি বাচ্চারা খাবারের জন্য পাগল থাকে। দুটো ছেলে আব্দুল গাফফার প্রত্যেক দিন নামাজ তো আদায় করেন নবীর পিছনে, কিন্তু দোয়া করতে টাইম মেইনটেইন করতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা শুনছে দেখছে, প্রতিদিন একদিন দুদিন কয়েক মাস পরে একদিন হঠাৎ করে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছে, তারা আলোচনা করছে। দেখবেন মসজিদে যদি নামাজ পড়তে আপনাদের এলাকায় যাই না, এগুলো প্রত্যেকদিন 5 ওয়াক্তের টাইমে, আর আমি নামাজ যাই ইমাম সাহেব আদায় করলাম, আর ইমাম সাহেবের পেছনে দোয়া না করে চট করে বাড়ি দিকে চলে গেলাম। আপনার মনটা খারাপ করবে না? এর একটা মহলা মানুষ, দোয়া করে কি ও হবে নাকি? লামুদা
আছে না সীতাসনগর বাড়ির পাশে বাসা, এরা দুয়া বোঝে না, এরা দুয়া কেন করে না? এটা জানে না হাদিস কি এরা পড়ে না। দুয়াও মকবুল ইবাদ, জোরে বলুন। ইবাদতের মূল মগজ আসল হলো দোয়া। মাথায় মগজ আছে না আপনাদের? নাই। মগজ বের করে দিব, মাথা ফেটে গেছে, বেরিয়ে গেল, আপনি চিন্তা করবেন মরে যাবেন, থাকবেন বা অ্যাক্সিডেন্টে মগজ বেরিয়ে গেছে, মানুষ আছে না বেঁচে গেছে? চলে গেছে নাকি? ভাব থাকবে বা একটু হ্যাঁ না করেন নাকি বুঝতে পারছি না, অসুবিধা হয়েছে নাকি? তাহলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন তিনি নামাজ আদায় করে কিন্তু দোয়াতে সামিল হতে পারেন না। একদিন সাকির আলোচনার মধ্যে আসরের পর একটু গবেষণা আলোচনা হচ্ছে, ছট করে নবী পাক হাজির হয়ে গেছে। চুপিয়ে দিলেন সাহাবীরা, নবীর কথা শুনে চুপে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে ক্ষমা করবেন, তবে একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি কথা? বলতে যান চট করে নবী আমার বসছিল, চুপ, আমি জানতে পেরেছি। নবী আমার একাই চলে গেলেন। কোথায়? আব্দুল গফফারের গৃহে। দরজায় ঠক করে আওয়াজ হয়েছে। আব্দুল গফফারের বিবি জান যেন নামাজে দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যেন ঘরের মধ্যে একটা কুয়ো খুঁদিয়েছে বাবা, ওই কুয়োর মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায়। বিবি যেন ওই পোশাক নিয়ে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে রে বাবা। এমন সমাধি আমার বিশ্ব নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন যেন দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আব্দুল গফফার বলে 3 বার আওয়াজ দিলেন বাবা। বিবি নামাজের হালাতে আর স্বামী যেন আপনার উলঙ্গ অবস্থার হালাতে রে বাবা। তবে কুয়োর মধ্যে আওয়াজ অত পাই নাই। বিবি নামাজ থেকে ফারেগ হতে না হতে বিশ্ব নবী হায়াতুন নবী আমার রহমাতুল লিল আলামিন যেন আস্তে আস্তে আবার মসজিদের দিকে রওনা হয়ে গেছে। এমন সমাধি বিবি দরজা দরজা না সালাম ফিরায়া স্বামীর কাছে দৌড়তে দৌড়তে হাজির হলো। ওগো আমার প্রাণের স্বামী, আমার পোশাকটা আপনি নিন। বলে কারণ এত তাড়া কেন রে বিবি? কারণ হলো আমার হায়াতুন নবীর আওয়াজ যেন আমার কানে ভেসে আসলো। তিনি যেন 3 বার ডাক দিয়েছেন আপনার নাম ধরে, তবে যেন আপনার উত্তর আমি উত্তর দিতে পারি না। আমি নামাজের হালাতে ছিলাম, আমাদের বড় বেয়াদবি হয়ে গেছে গো স্বামী। এই পোশাকটা নিন আর আপনি তাড়া করে আমার নবীর সম্মুখে গিয়ে সালামের জবাবটা দিয়ে দেন। দৌড়তে দৌড়তে গিয়ে নবী পাকের দরবারে হাজির হলো। সালামের উত্তর সামনে থেকে দেওয়া গেল। আমার নবী জিজ্ঞাসা করে, আব্দুল গফফার তুমি কি আমার আওয়াজ পান নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আওয়াজ আমি পাই নাই, তবে আমার বিবি পেয়েছিলেন। তবে আমার বিবি এমন হালাতে ছিলেন যে আওয়াজ দেওয়ার ক্ষমতা ছিল না। কারণ ও নামাজের হালাতে ছিলেন আমার বিবি, এই জন্য আপনার আওয়াজ দিতে, আওয়াজের উত্তর দিতে পাই নাই। নবী গো আমারে ক্ষমা করে দিবে, আমার বিবিকে একটু মাফ করে দিবে। আমার নবী বলে বাবা ঠিক আছে, অসুবিধা নাই, তবে একটা কথা বলবো, মনে মনে ভাবছি রে আব্দুল গফফার। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জায়গায় দাঁড়িয়ে বলবেন না, কোথায় গিয়ে বলবেন একটু জানতে পারি। আমার নবী বিশ্ব নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী বলতেছে চলো তোমার গৃহে একটু যাওয়া কি জায়গা আছে গো? আমার না তোমার নবীকে একটু যেতে পাবে গো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ভিতরে বলতে একটু ভিতরের পার্শ্বের আর একটা গেট আছে, তার পাশে একটু নিয়ে যেতে পারি পার্সোনাল কথা বলার জন্য গণাবে। বলে ঠিক আছে। পার্শ্বে যাওয়া হলো রে বিশ্ব নবী হায়াতুন নবী
আমার রহমাতুল আলামিন একটা কথা জিজ্ঞাসা করলো, ওরে আব্দুল গাফর একটা কথা বলো। কথা বলে এটাই জানো, প্রত্যেক দিন নামাজ আদায় করো, কেন তো জানো? তুমি নামাজের পরে তুমি দোয়া করতে টাইম মেনটেন করতে পারো না, কারণটা কি একটু বলা যাবে? আবার বিশ্ব নবীর কাছে ধর্ম করে আমার আব্দুল গাফফার পদমে পড়ে গিয়ে হাওমাও করে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ কথা বলতে বড় লজ্জা পেয়ে যাচ্ছি, বড় ভয় পাই গা নবী, আমার বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন নবী। বলে আব্দুল গাফফার বেয়াদবি নাই, তোমার কথা আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, তবে তোমার জবান থেকে আমি শুনতে চাই, আমার বিশ্ব নবী আমার রহমাতুল আলামিন যেমন এই কথা বল। আব্দুল গাফফারের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে অশ্রু বেয়ে কেঁদে কেঁদে জারে জারে হয়ে যাবে।